PCILIST data entry specialist and creative content writer. EATIV content writer, content WRITE writer, the work experience EXP 1.5 year here. Now write me, এখন আপনি কমান্ড দিবেন যে now write me a b o u t me for ওয়েবসাইটের নাম দিবেন ব্লগিং প্রো BLOGINGPRO.com .com bloggingpro.com। তো এরপরে ফর bloggingpro.com। এখন আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন। তো আমি এখানে হচ্ছে একটা জিনিস ইম্পর্ট্যান্ট অ্যাড করব, সেটা হচ্ছে মেক ইট প্রফেশনাল, বানান মনে ভুল হয়েছে, প্রফেশনাল অ্যান্ড অপটিমাইজ SEO অ্যান্ড এখন যদি আমি ইন্টার দিই তাহলে আমার এটার জন্য একটা অ্যাবাউট মি রেডি আসবে। তো এইটা দিছে অ্যান্ড আমি এখন এটাতে কপি করব, জাস্ট যেরকম আছে এরকমই Ctrl+V। তো এটা নেক্সট পেজ। সাবমিশন ইউর মার্ক বিলো প্রোফাইল ইউরএল নাফিস কি হয়েছে? ও আচ্ছা, এটা আগে যেরকম ছিল এরকমই থাকতে হবে। তো এটা কপি ভি, নেক্সট পেজ। তো এখন এখানে আমরা আমাদের ইনফরমেশন ফিল আপ দিলাম। এখন এখানে আমি কি কি টাইপের সার্ভিস দিব তো সেটা আমরা এখন এখানে ভাইয়া জি বলেন। কিছু না কিছু দেখ, কিছু বলবেন? বলছি দেখা গেছিল না মাঝখানে, এখন আমার দেখা যায়। আচ্ছা, তো এখান থেকে সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো আমি কি কি সার্ভিস দিব সেটা নিয়ে আমি বলতেছি। তো আমি এখানে একাডেমিক রাইটিং দিলাম, তারপরে বিজনেস রাইটিং, তারপর জার্নালিজম, নিউজ রাইটিং, রেজিউমে রাইটিং, তারপর এসইও রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, সোশ্যাল মিডিয়া রাইটিং। তো আপনি যেই টাইপের কাজগুলো পারবেন বা যেই টাইপের কাজগুলো কপি রাইটিং করতে পারবেন, তারপরে এইগুলো আপনি এখান থেকে দিবেন, এডিটিং, ইমেল, কপি রাইটিং। তো দেওয়ার পরে এখান থেকে টপিক, মানে আপনি কোন কোন টপিকের উপরে লিখবেন। তো বিজনেস, এন্টারপ্রেনারশিপ, ক্রিপ্টো, ডিজাইন, এন্টারটেনমেন্ট, এনভায়রনমেন্ট, হেলথ, গেমিং, মার্কেটিং, নিউজ, রিয়েল এস্টেট, পেটস অ্যানিমেল, প্যারেন্টিং, আউটডোরস, হিস্টোরি অ্যান্ড কালচার, লিগ্যাল। এটাতে অনেক কিছু জানা লাগে, এটা আপাতত আমরা দিলাম না। ডিজিটাল মার্কেটিং, বিউটি, ফ্যাশন, তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট। এরপর আপনি যদি স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ন সম্পর্কে কিছু জানেন বা কোনো ওপিনিয়ন জানেন অনেক ভালো, এটা লিখবেন। স্পোর্টস, টেকনোলজি, সায়েন্স, মেডিসিন অনেক নলেজ থাকা লাগে, তো এটা আপাতত আমরা বাদ দিই। তারপরে ফিটনেস, এক্সারসাইজ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওকে ওইগুলো আমরা নাই দিলাম। তো এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো
detail your relevant work experience, educational background or any qualification that demonstrate your experience. তো এখন এখানে আপনি হচ্ছে হলো যে কোর্সটা করছেন, যেমন অ্যাডভান্স ডাটা এন্ট্রি যে কোর্সটা আছে, এই কোর্সটা যদি এখানে যদিও এক্সপিরিয়েন্স এগুলোর ব্যাপারে হচ্ছে আপনি এর আগে যদি কোনো কাজ থাকে সেগুলো অ্যাড করবেন। যেমন আপনার রাইটিং যদি কোনো ইসে পাবলিশ করা হয়, অথবা আপনার ফেসবুক একটা পেজ আছে, এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একটা ফেসবুক পেজ থাকে, সেই পেজের মধ্যে আপনার কাজের একটা ডেমনস্ট্রেট বা বলতে পারেন যে পোস্টের মধ্যে ইমেজ অ্যাড করা, আপনি আপনার যে রাইটিংগুলো এগুলো যদি লিখেন পোস্ট করার পরে আপনি এইখানে হচ্ছে সেটা দিতে পারেন, অথবা আপনি যদি কোনো ব্লগে লেখালেখি করেন সেই লিঙ্কগুলা এইখানে হচ্ছে আনবেন। তো লিঙ্কগুলো আনার সিস্টেম কীভাবে, যেমন আপনি লেখালেখি করছেন কি নিয়ে, করোনা ভাইরাস নিয়ে বা অ্যাবাউট কোভিড-19, তো ABOUT COVID-19 তো অ্যাবাউট কোভিড-19। তো এখন এটারে আমরা একটা লিস্টের মধ্যে নিতে হবে, তো এখানে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পরে তো এটারে আবার আমরা লিস্ট, তো এখন এখানে আপনি হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে সেটা দিবেন। তো লিঙ্কটা দেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে এইখান থেকে দেখাই, এই ধরেন এই লিঙ্কটাই আপনার হচ্ছে ব্লগ পোস্ট বা ফেসবুক পোস্টের লিঙ্ক। তো এটা আপনি এখানে কপি করলেন, কপি করার পরে এইভাবে আয়না দিতে পারতেছেন, এটা একটা। তো এখন এই লিঙ্কটা প্রথমে কাজ করবে না এইভাবে। এখন এটাতে কাজ করানোর জন্য আপনার কি করতে হবে, অ্যাবাউট কোভিড-19 এইভাবেও দিতে পারেন। এটাতে কাজ করানোর জন্য আসলে এইভাবে এটাতে সিলেক্ট করবেন, করার পরে এইখানে লিঙ্ক, তো লিঙ্ক দেওয়ার পরে এটারে এইখানে এন্টার দিলে এটার লিঙ্ক হিসাবে হচ্ছে কাউন্ট হবে। এখন এটাতে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। তো এইভাবে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে বলতে পারেন যে কোন কোন সোশ্যাল মিডিয়া আপনি লিখছেন। যেমন ধরেন এটা আপনার একটা ফেসবুক পোস্ট, লেটস সে এটা আপনার একটা ফেসবুক পোস্ট। তো আপনি এখানে দিলেন যে আচ্ছা, আপনি এটারে কাটলেন, এখন আমরা এইভাবে দিই যে বি অ্যাবাউট COVID-19। তো এখন আপনার হচ্ছে এখানে আপনি অনেকগুলা প্ল্যাটফর্মে লাগছেন, যেমন ফেসবুক, blogger.com, আপনার নিজের ব্লগিং ওয়েবসাইট আছে সেখানেও লিখছেন। তো তাহলে আপনার এইটা একটা লিস্ট আকারে দিতে হবে। তো আমি এখন প্রথমে দিলাম যে ফেসবুক, FACEBOOK, ফেসবুক। এখন আমার এখানে কি করতে হবে, ফেসবুকের যেই পোস্টটা আছে সেইটা কপি পেস্ট করতে হবে। তো ধরেন এই যে এইটাই আমার ফেসবুকের পোস্টের লিঙ্ক, আমরা এখান থেকে কপি করছি। তো এখন এইখানে ফেসবুকটারে আমার সিলেক্ট করে এই লিঙ্কটা নিয়ে এরপর এই ঘরের মধ্যে ওই লিঙ্কটা পেস্ট করতে হবে, মানে আমার ফেসবুক পোস্টের লিঙ্কটা। অ্যান্ড দেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা আমার ফেসবুকের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। দেন আমি নিচে ইন্টার দিয়ে আবার লিখলাম যে ব্লগার, BLOGGER, ব্লগার। তো এইখানেও সেম, আমি এটারে সিলেক্ট লিঙ্ক অ্যান্ড দেন কন্ট্রোল ভি দিয়া লিঙ্ক দিলাম, ইন্টার দিলাম, আসলো। এখন এরপরে আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটাও দিবেন। এরপরে এই দুইটার আমি একটা লিস্ট বানিয়ে দিলাম। তো ডান। এখন হচ্ছে এইভাবে আপনি হচ্ছে আরও যদি পোস্ট থাকে সেইগুলো আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে হচ্ছে লিস্ট দিবেন, যেমন এর আগে হচ্ছে আপনি আরও ডেসক্রিপশন লিখবেন যে আমি কোভিড-19 ব্লগ নিয়ে, মানে অ্যাবাউট কোভিড-19 বা কোভিড-19 রিলেটেড অনেক লেখালেখি করছি, এগুলো এই জায়গায় পাবলিশ হয়েছে। এরপরে সেগুলোর লিঙ্কটা এভাবে আপনি দিবেন, এখানে যে পোস্টের লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করার পরে দেন ওকে। তো এরপরে নোটেবল ক্লায়েন্টস, মানে আপনি যদি এর আগে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, এমন বড় কোনো ক্লায়েন্ট যদি থাকে, যেমন অনেকেই অনেক বড় বড় এজেন্সির সাথে কাজ করে থাকে, তো থাকলে আপনি সেটা এখানে মেনশন করে দিবেন। এরপরে নেক্সট পেজ, তারপরে কারেন্ট প্রেফারেন্স, কন্ট্রাক্ট প্রেফারেন্স, ফ্রিল্যান্সিং, তারপরে রিমোট, প্রেফার্ড ডেট, ইউএসডি। হ্যাঁ, এখন আসে যে আপনি পার ওয়ার্ডে কতগুলা করে কত ডলার নেবেন। তো আমি এখানে হচ্ছে হলো পার ওয়ার্ডে আপনি অ্যাজ এ বিগিনার হচ্ছে 0.25 করে নিতে পারেন, 0.25। তো 100 ওয়ার্ড যদি হয়, 100 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড যদি হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশন যদি করি,
তো 0.25 ইন্টু 1 2 3 1000 হলো $250 আসে 1000 ওয়ার্ডে, বা 100 হলে $25। তো এইরকম আপনি হচ্ছে রেটটা হিসাব করতে পারেন এইভাবে, অথবা আপনি ফার্স্টে যেহেতু বিগিনার লেভেলে কাজ শুরু করবেন, তো তখন সেই ক্ষেত্রে আপনি একটু কম, আরও কমে রেট নিতে পারেন। যেমন 500-র জন্য, 500 ওয়ার্ডের জন্য আপনি হচ্ছে $10 নেবেন, তাহলে 500 ভাগ 10 ইকুয়াল, ও না সরি, 500 ওয়ার্ডের জন্য যদি $10 করে নেয়, হ্যাঁ আচ্ছা, 10 ভাগ 500, 10 ভাগ 500 ইকুয়াল টু 0.02। তো আপনি 0.02 না দিয়ে 0.05 দিতে পারেন। তো এইরকম অ্যামাউন্টে ফার্স্টে আপনি চার্জ করা শুরু করবেন, বাট আমি 25 দিলাম। দেন নেক্সট, এরপরে রাইটিং স্যাম্পল, আপনার হচ্ছে হলো স্যাম্পলগুলো অ্যাড করতে হবে। তো এইখানে যদি আপনি যত স্যাম্পল অ্যাড করবেন তত আপনার হচ্ছে প্রোফাইলের ভ্যালু বাড়বে। এইখানে ইউআরএল দিবেন অ্যান্ড টাইটেল দিবেন। তো ইউআরএল এটা Ctrl+V, ওই আগের যেটা আমরা হচ্ছে পেস্ট করছি সেই জিনিসটাই এইখানে অফিসিয়ালি আর কি অ্যাড করবেন আপনি। এরপরে টাইটেল দিবেন অ্যাবাউট COVID-19। তো এইভাবে দিয়ে এরপরে নেক্সট পেজ। তো এই আমার ফুল প্রোফাইল রেডি। তারপরে মাই অ্যাকাউন্ট, এডিট প্রোফাইল, প্রোফাইল পিকচার, হ্যাঁ প্রোফাইল পিকচারটা একটা প্রফেশনাল পিকচারে আপলোড দিতে হবে। তো এখান থেকে আমি আমার এই পিকচারটা নিতেছি, ওপেন। কতটুকু হইতেছে, আচ্ছা এখন একটু আমি প্রোফাইলে যাই, দেখি ভিউ প্রোফাইল, চেঞ্জ হয় না। এডিট প্রোফাইল, ওপেন প্রোফাইল, সেভ প্রোফাইল, ভিউ প্রোফাইল, মাই অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনাদের আমারটা চেঞ্জ হইতেছে না কি কারণে। তো ব্রাউজ জবে গেলে হয়তো বা ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে। এখন এইখানে দেখবেন যে অনেক হচ্ছে আছে, জব আছে, অ্যাক্টিভ জব আছে, জুনিয়র কন্টেন্ট রাইটার, তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটার, রিপ্রপোজার। তো এইগুলো এখন আপনারা এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার হাইব্রিড বেসড অন লন্ডন, আচ্ছা এটা দরকার নেই। এসিও কন্টেন্ট রাইটার আপ টু 2000 পার মান্থ এনিওয়ার। তো আপনার সাথে প্রত্যেক মাসে 2000, মানে $2000 দিবে আপনারা প্রত্যেক মাসে। তো এই যেটা আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে ক্লিক করলে আপনার ডিটেলস দেখাবে কাজের। 0.05 পার ওয়ার্ডে দিবে আপনারে। ফ্লেক্সিবল শিডিউল, আপনি যে কোনো দিন করতে পারবেন। অন আওয়ার অ্যাজ লং এজ ইউ মিট ডেডলাইনস, মানে আপনার একটা ডেডলাইন দিবে, এর মধ্যে কাজ জমা দিতে হবে। আপ টু 2000 ওয়ার্ডস পার উইক অ্যাজ আওয়ার টিম এক্সপ্যান্ডস। এরপরে হোয়াট উই অফার স্টাডি ওয়ার্ক, মিনিমাম 1000 ওয়ার্ডস পার উইক, আপনারা 10,000 পার উইক যদি দেয়, তো আপনার হচ্ছে যদি 10,000 পার উইকে 0.05 দেয়, তাহলে একটু আমরা ক্যালকুলেট করি। ভালো কোনো নাই। আচ্ছা যাই হোক, এটা একটু ভালো। তো
তো এখন যদি আমরা এখানে দেখি যে 0.05 ইন্টু 10,000, 0.05 কিয়া 0.05 ইন্টু 10, 1 2 3, তার মানে $500 প্রত্যেক সপ্তাহে আপনারে দিবে তারা। তার মানে এক মাসে মোটামুটি আপনি $1,500 পর্যন্ত হচ্ছে কম বেশি আর কি প্লাস মাইনাস এই জবটা থেকে এই করতে পারবেন। তো এরপরে এইখান থেকে এখন আপনি হচ্ছে হলো করবেন, অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর জবে ক্লিক করলে এরপরে আপনারা অ্যাপ্লাইতে নর্মালি পে টু অ্যাপ্লাই, এরপরে আপনারা যেইটা দিছে এখানে আপনি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করলে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এরপরে আপনি তাদের সাথে ডিল করে কাজ করা শুরু করবেন। তো এইভাবে হচ্ছে আমরা ব্লগিং বা রাইটিং টাইপের যে জবগুলো আছে এদের জন্য জব এখান থেকে জব নিতে পারি বা জব খুঁজতে পারি। তো এই মোটামুটি হচ্ছে আপনাদের মানে ফ্রিল্যান্সিং এর জন্য, মানে রাইটিং টাইপ ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেস যেটা, এটা দেখালাম। এরপরে আমাদের আরও ডাটা এন্ট্রির জন্য দুইটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, একটা হচ্ছে ফাইবার আর আরেকটা হচ্ছে কে ওয়ার্ক। আমরা এইগুলাতেও মোটামুটি অনেক বেশি পরিমাণে, যদিও ক্লায়েন্ট পাই না ফাইবারে, এখন নতুন অ্যাকাউন্টগুলোতে ক্লায়েন্ট ম্যানেজ করা একটু কঠিন। তো বাট কে ওয়ার্কের মধ্যে আমরা খুবই ইজিলি ক্লায়েন্ট পাইতে পারি বা হচ্ছে হলো ক্লায়েন্ট খুঁজে নিতে পারি। যদিও কে ওয়ার্কেও এখন ওই রকম আর কি এক্সপিরিয়েন্স বা পুরনো ফ্রিল্যান্সার ছাড়া জব দেয় না বা জব পাওয়া যায় না। তো তাহলে আমরা এখন কি করতে পারি বা হচ্ছে কি করা উচিত? তো এইখানে উচিত বলতে আমাদের প্রথমত চেষ্টা তো করতে হবেই। আপনারা যে লিঙ্কডইনে যেভাবে আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের এটা করছি, ডিসকাশনটা করছি, আমাদের ওইভাবে লিঙ্কডইন থেকে হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজ করার ট্রাই করতে হবে। আর ওইখানে আমাদের স্টেপ বাই স্টেপ একদম ভালোভাবে হচ্ছে ক্লায়েন্ট খোঁজার জন্য যেই স্টেপগুলো আমরা ডিসকাশন করলাম এর আগে, ওই রকমভাবে স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হবে। আপনার নিজের জন্য টার্গেট করা যেই ক্লায়েন্টগুলো আছে বা আপনার টার্গেট যেই ক্লায়েন্টের দেশে, ওই ক্লায়েন্টদেরকে আপনার ওইভাবে হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে বা টার্গেটগুলো ঠিকভাবে নিতে হবে। এরপরে এইভাবে যদি আপনারা অ্যাপ্রোচ করতে পারেন তাহলে আপনারা হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বলেন অথবা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং বলেন, এগুলোতে সাকসেসফুলি করতে পারবেন। আর এইগুলা করলেও আপনার যদি ওই রকম আমরা যেটাকে বলি যে হচ্ছে আপনার স্কিল, আপনার যে জব স্পেসিফিক স্কিল, এটা যদি না থাকে তাহলে আসলে ক্লায়েন্ট দিয়ে আমরা কিছু করতে পারবো না। আর এই ক্লায়েন্ট ম্যানেজ করার আগে বা ক্লায়েন্টের কাছ থেকে নক পাওয়ার আগে, ক্লায়েন্ট যখন আপনারে প্রশ্ন করবে যে আচ্ছা আমি তো আপনার সাথে সব করলাম, এখন আপনার কাজের কিছু এক্সাম্পল দেন, এইটা আপনার মাস্ট বি রেডি করতে হবে। সেটা আপনি হোমওয়ার্ক করা পারেন অথবা কাউরে ফ্রিতে কাজ করে দিয়ে পারেন, কিন্তু আপনার একটা হচ্ছে রেডি করতে হবে। এখন যেহেতু আপনারা কোর্স করতেছেন, আমরা বলছি যে আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হেল্প করব, তো সেই কারণে আমি আপনাদেরকে হোমওয়ার্ক যেগুলা দিছিলাম ওইগুলাকে আপনার অ্যাজ এ ওয়ার্ক এক্সাম্পল প্রেজেন্ট করার জন্য বলছিলাম, বা ওইটা যাতে করতে পারেন আপনারা সহজে, এই কারণে আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে হচ্ছে হোমওয়ার্ক দিছি। এখন যারা করছেন তারা সেইগুলো আপনার প্রোফাইলে অ্যাড করবেন, অ্যান্ড দেন ওইগুলো আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে চাবে যে হ্যাঁ আপনি আমারে কিছু এক্সাম্পল দেন, তখন আপনি ওই রকম সেম টাইপের 2-3টা কাজ করে রাইখা সেইগুলো আপনি হচ্ছে ক্লায়েন্টকে দিতে পারবেন বা দিবেন। তো আমি একটা একটা দিছি আপনাদেরকে, ওইভাবে আপনি হচ্ছে আরও দুইটা করে করবেন সবগুলোর জন্য। 2টা সিভি ডিজাইন করবেন, 2টা হচ্ছে লিড মানে ডাটা কালেকশন বা ওয়েব স্ক্র্যাপিংয়ের যেটা, সেটা করবেন। তো এইভাবে আপনি যদি আরও কতগুলো করেন বা দুইটা করে করেন, তাহলে আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে, আপনি ক্লায়েন্টে সে যেইভাবে চায় সেইভাবে আপনি তারে দিতে পারবেন। আর
থার্ড হচ্ছে যে এইখানে স্কিলস অনেক বেশি রেগুলার আপডেট হয়। তো আপনার এই স্কিলগুলোর সাথে ইভ্যালুয়েট করতে হবে বা আপনার এইটার সাথে ইভলভ করতে হবে। আপনি জাস্ট একবার শিখছি আর শিখা লাগবে না, এখন আমি কাজ করব, এরকম আসলে এই আইটি সেক্টরে বা কম্পিউটার সেক্টরে আসলে আমাদের জব মার্কেট প্লেসগুলো এইভাবে কাজ করে না। আপনার প্রত্যেকটা মুহূর্ত এখানে নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট হয়, প্রত্যেকটা মুহূর্ত আপনার নতুন নতুন জিনিস শিখার উপরে থাকতে হয়। তো এইভাবে আপনারা যদি কন্টিনিউয়াস হচ্ছে স্ট্রাগল করেন কিছুদিন, 1-1.5 মাস হচ্ছে একটু যদি কষ্ট করতে পারেন, তাহলে মোটামুটি ইনশাআল্লাহ ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারবেন বা ক্লায়েন্ট হান্টিংয়ে আপনি সাকসেসফুল হবেন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে বা কোনো বুঝে না এমন থাকে তাহলে প্রশ্ন করেন। এখন ট্রেনে দেখে দেন, জি, এখন ইনকাম করার বুঝি না একটু। মানে এখন থেকে একটা ইনকাম করার সাইট দেখে দেন। না তো আমরা কাজ তো শিখতে আছি। এই যে একটা দেখাইলাম যে একটু আগে ওই কই কাইটা দিলাম। আচ্ছা, এই যে এই যে এটা bloggingpro.com, এখান থেকে আপনারা হচ্ছে এই করতে পারবেন এটাতে। এখানে কাজটা কি খালি লেখালেখি, লেখার বিষয়টা কি? এটা সাবজেক্ট কি সেটা তো আপনার ক্লায়েন্ট বলে দিবে আপনারে। আপনি সাবজেক্ট ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আর আপনি প্রোফাইল ক্রিয়েটের সময় আমি হচ্ছে আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম যে আপনি কোন কোন টপিকে লিখবেন সেটা সিলেক্ট করছিলেন, মনে আছে সেকেন্ড স্টেপে? হুম। কিন্তু পরের স্টেপে যে ইউআরএল কোডের জায়গায় ওইনি কি দিছেন ওইটা তুমি বুঝিনি। আচ্ছা, ইউআরএলটা হচ্ছে আপনার এখানে অ্যাপ্লাই করার আগে তো আপনার কিছু এক্সপেরিয়েন্স থাকতে হবে বা আপনি যে লিখছেন এটার কোনো প্রুফ থাকতে হবে। কারণ এখন সব কিছুই প্রুফের উপরে চলে, আপনার সার্টিফিকেট দিয়ে কোনো লাভ হবে না। এইখানে আপনার যদি কাজের এক্সপেরিয়েন্স না থাকে বা প্রুফ না থাকে তাহলে আপনি আসলে জব পাবেন না। তো তার মানে আপনার প্রুফ থাকতে হবে। প্রুফ থাকার জন্য কি করতে হবে? হয় আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক পেজ একটা পেজ ক্রিয়েট করলেন না আপনি, সেটার মধ্যে কিছু পোস্ট করলেন, কিছু ক্রিয়েটিভ রাইটিং লিখলেন ইংরেজিতে, লেখার পরে সেটা আপনি হচ্ছে ওইটার যে লিঙ্ক থাকে, পোস্টের লিঙ্ক শেয়ার করা যায় না ফেসবুকে, হুম। ওই লিঙ্কটা কপি করে না আমি যেখানে লিঙ্ক পোস্ট করছি ওইখানে আপনারা পোস্ট করবেন। আমার কাছে যেহেতু এখন আপাতত ফেসবুকের কোনো পোস্টের লিঙ্ক নাই বা আমার ফেসবুকে ওই রকম লেখালেখি নাই, এই কারণে আমি হচ্ছে এই লিঙ্কটা দিয়ে এক্সাম্পল দেখাইছি যে এইভাবে একটা কপি করার লিঙ্ক আপনি ওইখানে বসাইতে পারবেন। বাট আপনারা কি এইখানে হচ্ছে আপনার যে ফেসবুকের পোস্টের লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আপনারা ওই জায়গায় বসাবেন। এখানে আমি জাস্ট এটা একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি, এটা কিচ্ছু না বা এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের কিচ্ছু জানার দরকার নাই। আমি আপনাদেরকে যেটা দেখাইছি সেটা হচ্ছে হলো যে লিঙ্কটা কিভাবে বসায়। এখন লিঙ্কটা আসবে কোথা থেকে? আসবে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল থেকে বা আপনার ফেসবুক পেজ থেকে। ওই পেজের মধ্যে আপনি হচ্ছে হলো একটু ক্রিয়েটিভ রাইটিং লিখবেন বা হচ্ছে একটু ক্রিয়েটিভ কন্টেন্ট লিখবেন। লেখার পরে একটু ইংরেজিতে হলে ভালো, বাংলায় যদি পারেন, যদি ইংরেজিতে না পারেন তাহলে বাংলায় হলে বাংলায় লিখবেন। লেখার পরে ওইটারে ট্রান্সলেট করে ইংরেজিতে করবেন কোনো ভালো ট্রান্সলেটর দিয়ে, তাহলে আপনি মোটামুটি হচ্ছে হলো করতে পারবেন। তো এরপরে এই ছাড়া এটা তো হলো লেখালেখির জন্য গেছে। তো এছাড়া আমাদের আরো হচ্ছে অনেক থাকে, মানে আরো অনেক মার্কেট প্লেস আছে। যেমন আমরা ফাইবারের কথা বললাম, হচ্ছে এরপরে হচ্ছে আরো যেগুলোর কথা বললাম, বা আমরা যে অন্যান্য যে স্কিলগুলো শিখলাম, এখানে শুধু লেখালেখি টাইপের জবগুলো আছে। কিন্তু এইগুলা ছাড়া আমরা যে ওয়েব স্ক্র্যাপিং শিখছি, ডাটা মাইনিং শিখছি, ইমেল হান্টিং শিখছি, এইগুলা কই অ্যাপ্লাই করব সেইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আরো দুইটা যে আমাদের মার্কেট প্লেস আছে, ফাইবার অ্যান্ড আরেকটা কি কথা বললাম হচ্ছে কে ওয়ার্ক, কি এই দুইটাতে আমরা হচ্ছে যে করব, সেটা আমরা নেক্সট ক্লাসে আমাদের এইটা আর কি পুরোটা দেখব। তো আর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? না ভাই আপাতত নাই। ওকে, তো তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কোর্স তো মোটামুটি শেষ হয়ে আসলো, দেখা হইতেছে কালকে। কালকে মোটামুটি আমাদের লাস্ট ক্লাস, তো প্রেজেন্ট ভাই থাকেন। কালকে কি দুইটা মিনিট দেখাইতে পারবেন? দুইটা মার্কেট প্লেসে বাকি যদি আছে না বলে। পারি তাহলে আরেকটা ক্লাস করাবো, সমস্যা কি? আচ্ছা। দেখি এখন যদি না করে দিতে পারি তাহলে তো চাপ তো নাই বা প্যারা তো নাই, কালকে না পারছি নেক্সট ক্লাসে দেখাবো আবার। বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে?
না ভাই। আচ্ছা, আমাদের যে ইনকামটা হইব না, জি। ওইটা কি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিমু? আচ্ছা, ওইটা হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করব বা কিভাবে পেমেন্টগুলো নিব, সেগুলো আমি কালকে হচ্ছে আমাদের যে মার্কেট প্লেসের আছে সবগুলা মার্কেট প্লেসেরটা একবারে হচ্ছে বইলা দিব বা দেখাই দিব। ওগুলো মনে হয় পিওনিয়ারের মধ্যে নেওয়া হবে না? হ্যাঁ, পেওনিয়ারের মাধ্যমে নেওয়া যায়, এরপর পেইড মানে কিছু টাকা দিয়ে মাস্টার কার্ড বা হচ্ছে ভার্চুয়াল কার্ড নেওয়া যায়, এরপরে ক্রিপ্টোতে নেওয়া যায়, অনেক ওয়ে আছে, অনেকভাবে নেওয়া যায়। আপনি কিভাবে হচ্ছে এটা একটা ভাই এই পিওনিয়ার অ্যাকাউন্টের জন্য তো একটা ব্যাংক অ্যাকাউন্টের লাগে না, সেটা কোন ব্যাংক অ্যাকাউন্টটা খুললে ভালো হয়? ওইটা আপনি যে কোনো ট্রাস্টেড ব্যাংকে খুলতে পারেন। এখন আপনার আশেপাশে যে ব্যাংকে আপনার অ্যাক্সেস ইজি অ্যাক্সেস আছে সেইখানে নিতে পারেন। যেমন আমি ইসলামী ব্যাংকে করি, বা হচ্ছে ইসলামী ব্যাংকেই বেশি করা হয়। আমার ব্যাংক রিলেটেড যতই আছে এগুলো ইসলামী ব্যাংকেই করি, কারণ আমার ফ্যামিলি পুরোটাই ইসলামী ব্যাংকে করা। তো আমরা এইভাবে ইসলামী ব্যাংক থেকে ম্যানেজ করি। আপনি চাইলে হচ্ছে ক্রিপ্টোতে যদি করেন তাহলে ব্যাংক না হলেও চলবে, আপনি ডাইরেক্ট বিনান্সে নিয়ে বিনান্স ওয়ালেট থেকে এরপরে সেটা সেল করে দিয়া আপনি কোনো টাকা, যেমন নর্মালি ব্যাংকে আসলে হচ্ছে অনেক ব্যাড ট্যাক্স অনেক কিছুর প্যারা থাকে, বাট আপনি যদি বিনান্সে আনেন এই টাকার কোনো ট্র্যাক থাকে না, বা এই টাকার জন্য কেউ জানেও না যে টাকা আসছে বা গেছে। তো এটা অনেকটা সেফ হয়ে, বা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, টাকা একটু বেশি হলেই মনে করেন যে কে কোন দিক থেকে চাকু মেরে দেয় ঠিক থাকে না। তো এই কারণে হচ্ছে হলো টাকা অফ ট্র্যাক আনতে পারলে সেফ থাকা যায়, বা ওই চাঁদাবাজেরা ধরে না। যেমন অনেকে একটু যদি পেপার টেপার পড়েন দেখবেন যে অনেক ফ্রিল্যান্সার চাঁদাবাজরা হচ্ছে করে, চাঁদা চুদা করে, বা হচ্ছে করে ছুরি মুড়ি দেয়। তো ওইগুলা যদি ওইগুলা আসলে ওরা ইনফরমেশন পায় কোথা থেকে, বা ওর কাছে টাকা আছে এটা জানে কোথা থেকে? ব্যাংকের থেকে যখন এরকম টাকা আনে, বা হচ্ছে ব্যাংকের যখনই হয় তখন ব্যাংক থেকে নিউজ লিক হয় বা খবর লিক হয়, সেই কারণেই তো হচ্ছে ওরা জানে, নাহলে ওরা কেমনে জানবে যে ওই বেটায় ফ্রিল্যান্সিং করে না কি করে? এই যে আরেকটা বিষয়, মনে করেন যে এখানে কাজে যে রাইটিং এর যে কাজগুলো, হ্যাঁ, ওখানে মনে করেন কাজ পাইলাম, তারপরে আমার যে কাজগুলো দেবে, এগুলো তো মনে করেন যে আমার সব ইংলিশে লিখতে হবে না? হ্যাঁ, তো হ্যাঁ। এই ইংলিশে লেখার জন্য আমার তো মনে করেন অত ভালো এখন তো ইংলিশে লেখবো এরকম মনে করেন কোনো ই নেই। এগুলো কি মনে করেন অন্য কোনো ওই যে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন। ওই বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করলেই হবে আর কি, না? হ্যাঁ, তারপর আপনার যে বিষয়টা দিবে ওইটার ব্যাপারে ইনফরমেশনগুলো কালেক্ট করে চ্যাট জিপিটিতে দিয়ে আপনি হচ্ছে হলো ইনফরমেশনগুলো একেবারে সুন্দর মতো একটা স্পিচ বলুন এগুলো কি কিছু। ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে তারপর দিতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, ডক ফাইলে দিয়ে এরপরে হচ্ছে তারে পাঠিয়ে দিবেন। বুঝছি। আচ্ছা, আর কোনো কিছু জানার আছে বা কোনো প্রশ্ন আছে? আমাদের যে ক্লায়েন্ট আছে না, হ্যাঁ। ওদের সাথে কি আমাদের কলে কথা হইব নাকি মেসেজে? আপনার সাথে ভিডিও কলে কথা হইতে পারে। তখন আপনার একটু হচ্ছে প্যারা হয়ে যাবে বা একটু প্যারা খাইতে পারেন, বাট অনেক সময় আপনি যদি বলেন যে আসলে আমার ওইরকম ইংলিশ কমিউনিকেশন স্কিল অতটা ভালো না, আপনি যদি হচ্ছে ইনবক্সে কথা বলেন তাহলে বেটার হয়। তাহলে হচ্ছে সে ইংরেজিতে বলতে পারবে, অথবা ইংরেজি তো ট্রান্সলেট করে দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সরাসরি এরপরে বলা আপনি বললে চাইলে কোনো কিন্তু রিয়েল টাইম ট্রান্সলেটর ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে আপনারে ট্রান্সলেট করে দেয়, তো আপনি সেইগুলা ইউজ করতে পারেন। আর সরাসরি ভিডিও কলে আসলে তো ওই সময় সাথে সাথে বলা খুব কষ্ট হবে। হ্যাঁ, সেটা একটু তো প্যারা হয়। এখন যেহেতু এগুলা কাজ বাইরের, ইংলিশ সম্পর্কে আপনার একটু তো আইডিয়া, একদম ভালো না জানলেও গ্রামাটিক্যালি না পারলেও আপনার অন্তত তার সাথে কমিউনিকেশন করার মতো তো একটা, আমিও ইংলিশে খুব একটা যে ভালো সেটা ব্যাপারটা এমন না, কিন্তু অ্যাটলিস্ট কমিউনিকেশন, সে আমারে কি বলতেছে সেটা আমি বুঝতেছি, অ্যান্ড আমি কি বলতেছি সেটা আমি তারে বুঝাইতে পারতেছি, এইটুকু হইলেই হবে, এর বাইরে লাগবে না। আপনি তো আর তার সাথে ইংরেজিতে র্যাপ গান গাইবেন না যে একবারে ফুল আপনার ইংলিশ জানতে হবে, জাস্ট তার আপনার যে কথা যেটা বুঝাইতে পারলেই মোর দেন এনাফ। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ওই বিষয় নিয়ে কটা কথা বলতাম দিয়ে বুঝাইতে। হ্যাঁ। তো আর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? না ভাই, থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।